শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে আমাদের কি ক্লাস বলো তো? কবিতা আবৃত্তির ক্লাস, তাই না? খুব মজার ক্লাস। আমরা সবাই কবিতা আবৃত্তি করতে পছন্দ করি। তো আজ আমরা একটা কবিতা আবৃত্তি করব, সেটা হচ্ছে খুব সুন্দর একটা কবিতা। কবিতার নাম হচ্ছে কাজলা দিদি, লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি। কে লিখেছেন? হ্যাঁ, তো কবিতাটা রিডিং, পড়া এবং আবৃত্তি, এর মধ্যে কি পার্থক্য আছে? অবশ্যই আছে। দেখে দেখে রিডিং করা আর আবৃত্তি করা এক নয়। আবৃত্তি সেটাকেই বলে যেটা কবিতাটার মূল বিষয়বস্তু তোমার হৃদয়ে গেঁথে যাবে। আমি যখন কবিতা আবৃত্তি করি, আমার কাছে ওই কবিতাটা কোন প্রেক্ষাপটে লেখা, কোন বিষয়বস্তুকে নিয়ে লেখা, সেই বিষয়টা, সেই মোটামুটি সেই একটা দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে। সেটাকে হৃদয় দিয়ে অনুভব করতে হবে এবং সেইভাবে ওই জায়গায় নিজেকে দাঁড় করাতে হবে। সেটাই হবে কবিতার আবৃত্তি। কীভাবে আবৃত্তি করতে হবে তোমরা অল্প অল্প করে প্রতিদিন চর্চা করলে পারবে। তো কীভাবে আমরা কবিতাটা আবৃত্তি করি শোনো সবাই মনোযোগ দিয়ে। কাজলা দিদি, যতীন্দ্র মোহন বাগচি। বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শুলোক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার ফুলের কাছে কাজলা দিদি কই। একটু হলেও কি তোমাদের ভালো লেগেছে? একটুকু কেন লেগেছে বলো তো? কারণ এটা আবৃত্তি করা হয়েছে। আমি এটাকে হৃদয় দিয়ে এটাকে পাঠ করেছি। ওই পরিবেশটা, যে তার ছোট বোনটি বড় বোনটিকে হারিয়ে ফেলেছে, যে তার অত্যন্ত প্রিয় একটি বোন ছিল, সে হয়তো এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তার খেলার সাথী ছিল, সেই বোনকে সে হারিয়ে ফেলেছে, সেই কথাটা এই কবিতায় বলা হয়েছে। তো সেই কথাটা কি আবেগ দিয়ে বলতে হবে না? যখন এটাকে আমি আবেগ দিয়ে উপস্থাপন করতে পারবো, তখনই আবৃত্তির সার্থকতা। তুমি যখন বলবে, তোমারও তখন ভালো লাগবে, যে পাঠক যে মানে শ্রোতারা শুনবে, তখন তারা কি করবে? পছন্দ করবে। এইভাবে আমি পুরো কবিতাটা একবার আবৃত্তি করি, তারপরে তোমরা শুনতে পারো। সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি, তখন ঘর থেকে কেন মার দিদি আসে না কো। আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো। বলো মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকুই দিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে। দেখি তো, আবেগ আমাকে এতটাই স্পর্শ করেছে যে আমি নিজেকে সামলাতে পারিনি। এটাকেই বলা হয় আবৃত্তি। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মার আসলে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝুপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত হলো যে, মাগো আমার কাজলা দিদি কই।
তো এভাবে এভাবে আবৃত্তি শিখতে চাও? কেমন লাগলো তোমাদের? ভালো। তোমরা বুঝতে পেরেছো? এক বোন হারা বোন তার বোনের জন্য যে আকুতি তার মায়ের কাছে করছে, এখান থেকে আমাদের কি শুধু দেখে দেখে পড়লে সেটা আবৃত্তি হবে? সেটাকে হৃদয় দিয়ে বুঝতে হবে। সেই পরিবেশটা আমি সেই ছোটবেলায় যখন ক্লাস 3-4 এই কবিতাটা পড়েছি, আমি তখন থেকেই ওই পরিবেশটা, আমি চোখ বুঝলে ওই পরিবেশটা আমার চোখের সামনে ভাসতো, যে মা বসে বসে কাঁদছে আর ছোট্ট মেয়েটা তাকে তার বোনের কথা বলছে, যে বোনটাকে সে আর দেখে না, যে বোনটা পুতুল খেলতে তাকে সাহায্য করতো, একসঙ্গে খেলতো। বলো